দামানিয়া কিফটার বেটা শোনো আনছে আটা আটা আলতার মাঝে গঙ্গার পানি খাও লাগে না কত সুজা আসমানে রে পাওয়া যাবে না ও রাইছো আয়ো দেখো যাই না ও তো দেরি করে গিয়ে আমি কোন বেলা থেকে বইতাছি রেডি হইয়া লাগে যেমন তুমি শাড়ি পিন্ধায় আধা ঘন্টা লাগাবে দিন তো লাগান তোমার বাড়াইতে ওইছো ইয়া মাহু আমার মনে হয় কিতা তোমার আমি কিতা তোমার হাত করে পাই না কিতা তুমি চাও না আমার বিয়ে হইতো তুমিও তার দেরি দেরি করবাই বাদে তোমার অন্য তারা রাগ গুছা করিয়া হইতে আছে আর সৈন্য দেখাইতো না দেরি করি গেলে ও ইয়া আল্লাহ ও ভাইসা ভাইসা আইরাম বে আইও সকাল আইও একটু আফগান গেলে আইমু সকাল আর কন্যাওয়ালা লাগে তো বইয়া কত দেখলাম ও ভাইসা আইও রো আইও কইবা তো তো উল্লি করেন একবার যাইতে হইলে তো একটু গুজগাজ হইয়া যাওয়া লাগবো না গুজগাছ হইতা আমি তোমার হয়তো তুমি দেরি করিলে ইবা দি তারা রাগ করবো ইবা বাজারে যে মিষ্টি মিঠা লইতে না নিবা তো বাজারও গিয়া লইমু এ রে তুমি তো অলক্ষী বুঝছো নি বালা কোনো সুখ আমার যদি সেও দেরি করে এগুলি অলক্ষী তুমি কর্তান ঠান্ডা বুঝছো নি আর তুমি চাও না আমি বিয়া করতে ও শুনো মাকালোর মাত শুনো আমি তার বড় ভাই আমি বলে তারে চাইলাম না বিয়া করাইতাম ইনসাত তো করতে পারো নিজের বউয়ে গুতো গিয়ে বাহরারি আটকে হইতে আছে খবর উঠে খবর দিলা না আমি নিজে গিয়ে 2 দিন কইয়া আইছি বুঝছো নি এর বাদে কিতা মানে মাইক দরবার করলাই তোমরা বেটে গুছা করে হইতে আছে বেটিয়া তারা আরো কান কথা কই পাইছাও তোমার বউর চাল্লা খান তুমি খানো লইও না তাই একদিন আমারে কইছই বলে তোমার বউ আমার তাকে সুন্দর হইলে আমি বাড়ি ছাড়ি দিম রং কইরা কইলা কি এমনি হিংসা করি কইলা ইকান আমি কইতা আর না ওখান লই আমি চিন্তাত আছি আমার বউ সুন্দর হইতে যাও দেখ করো এইটা মাত্র চল আই মিষ্টি কই খাদি লই যাও আমরা তো এটাই বাজার তাই গেল না ইজ্জত সমান আছে এরে ও ভাইজা বুঝছো নি সাদা বড় বড় মিষ্টি দেখে লইও রস ও বা ও এরা হুনো তো আমার কথা বড় মিষ্টি লই বেচারা আসলে কোনো কাণ্ড জ্ঞান নেই ফোনও ধরে হ্যাঁ এই বেটি তুই যে এখন রেডি হইছিস না নিয়ে ইভেন তা বন্ধ বাড়িতে আইয়া আগা অত সময় লাগে কেন আর তুই না কইরিস না ও কোথায় হাত জায়গা দিলাস না কেন তারা দিদি ওবারে ফুরিয়ে গিয়ে দিছে খিলা লাগা পেয়ারা হানো হয়ে গেছে তা বন্ধ মাল বাড়ির মানুষে খালি দেখছো না আসো সকাল থেকে উঠে রেডি করি আম্মা আমি রেডি হই না ওবাই দে তোর আপে ফোনও ধরবা না ইভেন দিতে তা বন্ধ বাড়িতে আইবা কারণ কোনো কাণ্ড জ্ঞান আছে নি হ্যাঁ আম্মা তুমি চিন্তা করিও না আব্বা আইবা আইতাতে কোন সময় আইতা ফোনটা তো ধরতা তাই ফোনটাও ধরলাম না দেখো কোন কোন বেজা লগিয়া খামাই একেবারে নিশ্চিন্তা হইয়া গফ কর বাড়ির যে মেহমান আইব ফুরিরে যে দেখা তাইব এবার দেখুন খয় কি আল আছে নিয়ে না আর ফোন দিতাম দেখি বেচারা কোন সময় আই আম্মা আব্বা সময়ই নেই এমন আইবানে তুমি তাহলে দুশ্চিন্তা করিও না আমি কিতা সাথে দুশ্চিন্তা করানি আর তুমি না মাঝে না করে খান চালাও আর চুলগুনি কি চাই লাগছো মানে চুলগুনি বাঁধো এখন সকালে করে রেডি করি আম্মা তুমি গিয়া উন্দাল সামলাও আমরা এবার রেডি হইলা আচ্ছা আমি যাই না তাড়াতাড়ি রেডি এবার যাই বেড়া এ আপা তোরে যেন দেখা তাইলা শুনছি বেটা বলে সিধা থাউকে সিধা সংসার হলো হইছে তুই এটা দিদা করতে আচ্ছা নো রেডি হইলো ও কালার যাই নাকি দিব না আমি তুই রেডি হো কোন শুনো যাইরা বালা কথা তোমার বুদ্ধি শুদ্ধি কম কিনো গিয়া তুমি কোনটা মাতিও না যা মাতার আমি মাতনো ই ঠিক আছে বা তুমি তো মাথায় তুমি আর বড় ভাই আমার এখন কথা কই আমার যদি কন্যা ইনো গিয়া পছন্দ লাগি যায় নানি তে আমি কিন্তু আমি বিয়া করবো এই সময় তুমি কইতে আর তা নাই যে মাত কথায় বনেন না আমার পছন্দ লাগেন না বুঝছো নি আবার আরো কথা উল্টাই যায় যদি আমার পছন্দ লাগে না তুমি কইতে আর তা নাই যে এরা মানুষ পালা জাত পালা টনটনা অন্য বিয়া করিলে বা লইব ইটা মানতাম নাই আমার পছন্দ লাগতেইব আর আমার পছন্দ লাগলে আমি আমার কন্যা সুন্দর হইতে ওরা আমি আগেও কইছি যাও গিয়া দেখি তো আগে ই তো দেখমু তো দেখা লাগি তো যাইরা আর কন্যা যদি পছন্দ লাগতেইব আমার কিতা মনে হয় কই যায় এত মিষ্টি মাছ কথার ধরনের তো লাগে কন্যা দেখাচ্ছে মনে হয় কাঠ্টশালী বেটার বাড়িতে ওই তো ম্যাডাম ওই যে সাইন কার্ড চালি বেটার লাগে খারাপ লাগে ওই প্রত্যেক দিন দামান দখলায় আইয়া দেখি দেখি যায়
বেটার ফুরিন তোর বিয়া আর না ও আমরা তো প্রায় প্রত্যেক দিনও ওখানে উবাই থাকি, প্রায় প্রত্যেক দিনও দেখি যে দামানদের গোষ্ঠী যায় তারা বাড়ি মুখায়, বিয়া তো আর হইতে দেখি না। সমস্যাটা কিটা? বেটার ফুরিন তো সুন্দর আছে। সুন্দর তো আছে ঠিক আছে, কিন্তু খালি সুন্দরে তো হইতো নাই, সংসার করতে হইলে তো বালা গুণাগুণ লাগবো, ইতার মনে কোনো গুণাগুণ নাই, এর লাগি তো খালি বেটাইতে দেখিয়া ফেলাইয়া যায় কি। ওই ওই নিশ্চিত কোনো সমস্যা আছে। ওইছে রে বা দেখর আর মাত দে, তখন তোর কিতা খবর, বিয়া দিলে গাইতে নাই নি? দূর বেটা, দুই বোন বাড়ির আগে ও তারা বিয়া দিক, তার বাদে না নিজের চিন্তা। অনিতারে বিয়া দিতে আমার মান দেখে নি। দেখলাম দেখি কিতা হয়, গটক লাগাইছি। আচ্ছা তে আয় বাজার তাই চা একা খাই আই, লগে তো টাকা পয়সা নাই, টেকা পাইব নি? আয় বাজারে গেলে টেকা মিলব না, তুই খাওয়াবি আয়। পারবি না? কখন আপনারা আইসেন, আপনারা যদি উপস্থিত, ছাত্র উপস্থিত, আর আপনি ছাত্র বড় ভাই হিসাবে আপনারা কোনো জিনিস যদি জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা পারবেন। আমার ফুরির অন্তত পক্ষে সব ঠেলাবাড়ি ফেলাই দিতে পারবেন, সব ধরনের শিক্ষায় আমি শিক্ষিত করছি। আপনারা কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাও। জিকানের কিচ্ছু নাই। আমার ভাই গুজার দেয় একটা আমলদার বউ হইতো, নমাজি হইতো, ও ওখানো বোন গো, তুমি কুরআন শরীফ পড়ছো নি? জি আমি মাদ্রাসা লাইনে দাখিল পর্যন্ত করছি। তে হয়ে গেছে হয়েছে মাদ্রাসা লাইনে দাখিল পর্যন্ত করছো, কিন্তু আর প্রশ্ন উত্তর দিকেই তুমি তার হয়েছে না হয়েছে তাই কথা ভালো। আপনারা মনও কিছু নিবা না, কইতে পারো নিজের ডুল নিজে দিতেই যাবে, ইলা কিচ্ছু না। সত্যতা এটা প্রকাশ করতে হইবে। আমি আমার সন্তান হলরে নৈতিক শিক্ষা শিক্ষিত করছি, হয়তো আমার অর্থ সম্পদ হোক, কিন্তু শিক্ষার বেলায় আমি কোনো সময় ছাড় দিছি না। হোক যে মেয়ের মা এখানে বোন আসো, তাইনো আলহামদুলিল্লাহ নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, স্বশিক্ষা, সুশিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সব ধরনের শিক্ষা শিক্ষিত হয়েছে। তারপর একটা কথা আছে না, বাপে বেটা গাছে গুটা মায়ে জি গাইয়ে গি। এখন মার মান তো আপনারা জি পাইবা, মা যেহেতু অথ গুণে গুণান্বিত, ফুরি তো অবশ্যই গুণর বাহার থাকবো। আমি এখন কথা কইতাম আপনার, আমরা ঘুরি রে ও পর্যন্ত 10-12 দাগিয়ে দেখিয়া গেছো, 5,000 10,000 সালামি দিয়াও গেছো, কিন্তু আমার ঘুরির পাত্র পছন্দ হয়েছে না। এর লাগে আমরা ইনো বিয়া আর মাত্র আর কি আমরা সম্বন্ধ রাজি হয়েছি। ইকান ঠিক। এখন আপনারা যদি আর কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা সরসানের কোনো বিষয় থাকে, তা আপনারা জিজ্ঞাও কোনো সমস্যা না। আর যদি অবলতাও ঠিকঠাক হয়ে যায়, তার বড়দা করে একটা সালামি দিয়ে দেখো কি বিয়ার 3 তারিখ আমরা কোনদিন ফালাইব, পরবর্তীতে তারিখ করিয়া বই দিব। রে ভাই তোর পছন্দ হয়েছে? আল্লাহ হয়েছে আমার পছন্দ হয়েছে, ইয়া হলো করবো। আলু সাহেব ওনার পছন্দ হয়েছে, আমার সুন্দর থেকে একটা দিন তারিখ ঠিক করে লিখো। 3 তারিখ হলো কিন্তু আটকিছে না বা 3 তারিখ তো আমি কইলাম আর কতদিন বাদে আমরা 3 তারিখ এটা বইয়া আমার কিছু মই মুরব্বী হল আছে তারা লইয়া বইয়া এটা 3 তারিখ করবো। আপাতত তুমি তার একটা বড়দা করে সালামি দিয়ে দাও। বোন গো, তখন ধরো আমাদের চুরি কিন দিলে বাবা দিকার কয় দিকে উঠবে 1,000 টাকা। 1,000 টাকা এলাই তো। আমার গরো যারা কাজ করে, আমার গরো যারা কর্মচারী আছে, তারা তো অন্যান্য দাগ গিয়ে 4,000 5,000 টাকা তারা বাড়িয়ে দিয়ে গেছে। আমি আপনার এটা কইলাম জানি, কোনো আমার বউয়ে কইলা যে ফার্স্ট আরো 10-12 দাগ গিয়ে আইছে না, 10,000 5,000 12,000 13,000 15,000 পারবো না শিখে দিয়া গেল বুঝছো। তা তো কিছু তুমি কিখানে কথা তুমি টেকা পাঁচা থাকলাম আমি তো তুমি মনে করো তোমার বাইর বহুরে দিলে আমি তুমি বড় টাকা বড় যাইব দেও ঠিক আছে তুমি তো আমি তো ফেলেও বুঝিলাম এক পাতা টিকা দিলে হ্যারাটে করে খবর পাওয়া যায়। ধরো ভাই ওগুন রাখো। রাখি দাও, চুরি হয়ে হইব, বেশি বুঝছে না, রাখিলাম। ঠিক আছে বাবা দিয়ে 7 টাকা নিক যাও, আর আমি খবর করবো নে। আমরা এখন বই আমার আর কিছু মুরব্বী যারা আসই তারা বইয়া হলে নিজে একটা গাড়ি ফেলাই দিব। আমরা যাইতাম যখন যে আমার দাঁড় দেবো আল্লাহর হল্লাতে কই বলে পালা থাকবা। কত ভাই দিও ভাই ভাই দেখে দাও বাবা, দিলাম। দাও দাও দাও, আমার পয়সা দিলাম, আমার বাড়ি যাওয়া লাগবে। এই বেটি এই তোর তো অভ্যাস বড় খারাপ। আই নতুন ধরি আমার লোকে কাম করবে। হ্যাঁ একটা কথা তুই মতো কইতে পারছ না, এই কথা তো আরো আগে কইবার কথা। এ বেটা তুই আমার দলাই কে দে আমি তো লাও মাতি কিলা মাতলে তুই আমাদের হ্যাঁ কিলা আমার দলাই কে চুকার তো বাচ্চা কোন একদম মাইলা গেছ এটা মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। আরে এই ফুরি আইতা মাতলে না আমি তো লাগে কাম করাত না বুঝছ আমার বেগ নি তোমার বেগ ইয়েটা তুমি না
দিকে মাইলা গেলে আমার টিকা সকাল দিলাম আমার আরে বাড়িতে জানো যাবে না দোকান বন্ধ করো আমি আগে খুঁজছি আমার বাড়ি যাওয়া লাগবে আমার কাম আছে তোমার টাকা দাও বন্ধ করতে লাগে বাদে বাই বাচ্চার মতো তোমার কইছে না আমার বাড়িতে আমাকে সময় ইয়া বুরকা দিয়া মাইতো যদি মাই বার থাকা রাখতে দেখি যায় দেখতো না তো আমি মুখ ঘুরিয়ে আইছি মুখ ঘুরিয়ে লইতো না বুরকা বিকে দিই এমনি আমার তেল আইবো আমার পয়সা দিলাম দেখি আচ্ছা আমার আর 500 টাকা বলম দিলাই কেনে তাই থেকে আমি বেশি খাটনি আছি আমার বন্ধ করো জেলা কথা আছে ওলা গোরা মিষ্টি খাই খাইয়া আলাপ আলোচনা করিয়া তার বাদে তা করব এই এখন নিয়ে যাবে ওইটা কোনো আমার কাম নাই নি আই লাইব্রেরি বেটি যাবাই তো নাই খাইছো লাইব্রেরি কি আর কি আমার কাছে একটু ঝামেলা আসলো আবার একটু 500 টাকা এই মিষ্টি কাটি তোমার দাও আমার একটা ওখানে এলি ও ভাই বদর আইও ভাই আইও সকাল সকাল আইও আইসা বাইরা মতো উলি করিও না 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 আমি উলি করলাম না ইনো 15 মিনিট খারা আমি তুমি তো আইতে বুঝতে নিব তো আমরা যাইতাম বাক্কা দূরই লম্বা পথ ইনো গিয়ে তো হাজিরা দিতাম হইব বাবা গুলজার ভাই তোমার ভাই গোর থেকে বাড়ায় উঠতে যে সময় লাগা না জানি বিয়ার স্টেজ উড়া দিয়ে খিতা করবো আমি তো বাজারে নি ঠান্ডা খুব পরে বলে গেলাম রে বা আমার খরচ পাতি বাড়াই তুই কথা বুঝ খরচপাতি বাড়াই দেওয়া যাইব এক গনিয়া দুই গন গন বুঝছস নাকি তা বুঝি বিয়ার স্টেজ বাদে এর আগে আমার খো আমার ভাই তো একটু বিকার নাই তো জানাও আছে এই ব্যাপারে তার কোনো অবগত করা হয়েছিল বাবা ইলান যদি সরাসরি অবগত করি তোমার মনে হয় তোমার বাইরে বিয়া দিতে পারবাই এই দুনিয়ায় বাঁচিলে কেউ তোমার বাইরে খানি ঠান্ডা কেউ কিছু বিয়া দিব ফুরি আমি এটা আমার একটা সিস্টেমে আমার মুখের ধরে বুঝাইয়া কইছি তারা ইটার কোনো ফেস ধরতে পারছো না বাদে যদি ঝামেলা হয় এটা আমার ফেস সারি দিও ওখানে আপাতত তোমার বাইক উতারে বার করো ও ভাই আইও ইয়াল্লা ও ভাই আর লেট করিস আইও রে আইও এল্লা বাইসা মতো উলি করিও না রে বাইসা আমি আইরাম আইরা মাইরা কইরো না আইও মিষ্টি মিঠাই নেওয়া লাগবে না বাবা তোমার বাইরে আগে বার করো মিষ্টি মিলে তো বাজার যাওয়ার সময় আমরা সুফিকান মানে যতক্ষণ লোয়া লাগে লইয়া যাই ওই 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 ইয়া মাবুদ আমি বুঝলাম না তুমি তো নতো উলি করা এখন উলি না আই উলি না। আমরা তো একটা শুভ কামো যাইতাম না শুভ কামো যাওয়ার সময় যে কোনো সময় তুমি নিরমিলি গিয়া তোমার মাথা মন মস্তিষ্ক বুঝছেন অন্তর সব তারে শীতল হইনা ধীরে ধীরে ঠান্ডা মাথা যাইতা এতক্ষণ পর্যন্ত আমার সবকিছু ভালো ছিল তোমার এই দিরং দেখে আমার মাথার জায়গায় মানে থাকতেছে না বুঝছো তো কি বুঝলাম বলছি ভাইসা সিলেটি বাদ দিয়ে শুদ্ধ ভাষাত গেছে ওই ওই তোমার উপরে হলতা কিন্তু আমি কই তুমি লাগে আমার বড় ভাই বুঝছো? তুমি এই মুহূর্তে মাথাটা ঠান্ডা রাখাটা খুবই জরুরি না না মাথা তো আমার ঠান্ডা থাকে মাথা ঠান্ডা নাই খেলে জানো নি আব্বা আমার দুইজন থেকে লাগে টান টাইনোর ফতে বুঝছো নাকি তা হইছি আচ্ছা। বুঝা আমার খান্ত আচ্ছা বাবা, উলি করিও না ভাইসা কিতা বার উলি তুমি কত লেট করছো কোন যাইতা না এরানো বারসা আরে বাবা যাইবো না কাম কথা আগে জিকাই আর কথা না রে বাবা আমি যেহেতু যাইতাম কন্যা দেখা হুম। খালি তো আমি কন্যা দেখতাম হুম। কন্যাও তো আমার ধীরে ধীরে ঠান্ডা পছন্দ করতে হইব। পছন্দ ঠিক না? করবো। গাড়ি উড়ি সেই করছি না ও তার লাগে কিছু মানে ঠিকঠাক করতে সময় লাগে গেছে ন্যাচারাল বিউটি আর কোনো মাত হইতে পারে না আচ্ছা ভাইসা বুঝছি আমি। আচ্ছা বা মানে আমার যে তোর একটু দুই আসতে পারে ধীরে ধীরে ঠান্ডা যেখানে কাম করে এখানে তো সকলেও জানে ধীরে কাম করিলে রক মানে তারা ওরা করে শয়তান এই বিষয়টা কন্যার বাড়ি দিয়ে বুঝাই বলছে বাবা, তোমার কিতা মনে হয় তুমি যে নি ঠান্ডা চলাফেরা করো ইটা যদি আমি কন্যার বাড়ি জানাই এই পৃথিবীর কোনো বেটা আছে বেটার ফুরিলে তোমার আছে বিয়া দিত তোমার কিতা মনে হয় কেন ঠিক আছে তার মানে প্রতারণা করে তো বিয়ে করতে পারে না 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 প্রতারণা নাই। এটা আমি প্রতারণা আমার না। একটা বুঝ দিছি, এ এটা আমার মাতিছে, বুঝ তার মতো করে একটা লাইনে মাতিছে আমি তোমার বড় ভাই আমি তোমার অভিভাবক আমি আসি যে জায়গায় কোন ঝামেলা হইতো না তুমি খালি সংসার করতে বুঝছো নি কথা বুঝি ওই। আই একটু স্পিড বাড়াই স্পিড বাড়াই অত- এনো কি অত আসো বুঝ সলো বুঝ। সলো হইতো না আটো অত বুঝ বুঝ নি ঠান্ডা কি ভাইসা ভাইসা ওই তো উনি লাগাই দেবো উনি দাও কন্যা দেখাইছে এটা কিটা মিষ্টি মিষ্টি নেওয়া লাগতো না বাজার থেকে লই বাদা তুই মাটো বাজার থেকে বাজার থেকে আচ্ছা আল্লাহর নাম লইয়া বাড়াই দেয় ইনশাল্লাহ কিতা বাবু কিতা বাবু না দেখলাম গরু ঠিক না তোমরা আরো আমি আসলাম আচ্ছা আচ্ছা আমার বাড়ি ঘরে বা বড় মায়া রুমা একটা জিনিস দেখলি বেটি আমরা মার চরিত্রে অভিনয় করে কিন্তু বেটি যে লাগান হাজে বুঝা যারা আমরা থেকে বয়স কম দূরো হাওয়াই কিতা ময়ূর রকম ধরলে হাওয়া কিতা ময়ূর যায় আরে বেটি বহুত বয়স আছে এই তোমরা এই না বইয়া কিতা করে হ্যাঁ আজকে ওরে রেডি করে দে আজকে ওরে দেখা দেইব এরকম তুমি লাগান মাতো তুমি যে লাগান মাতো তোমার মাত বুঝিয়া নানি বুঝা যা রইলো তুমি আমরা আসার কুরমা তুমি তো আমরা আসার কুরমা না মাই গো পুরো মা তুন্ডাইনি এরে গো আমার যে মা ডাকে যে কসকসি নোটি গুনি রে ইকেন কিতা ভুলি গেছো নি হেনে আমরা যে ফুনি বানাইয়া তুমি খসখসি নোট মিরা তুমি কি তাই কান ভুলি গেছো নি এ ফুরি শুনো তোমরা আমার লগে বেশি রাখনামি মাছ পাত না কইলাম আনাইলে তো হলদা ফালাই দিয়ে যাই কি বালা করে নেপারে কই থাকা নুট না আনো বন্ধ হই যাব আর তোমরা খাওয়ার হাঁস খাইছিল তো তো লাগে না নি তোমরা মনে করো বহুত বড় হয়ে গেছো না নি আমার লাগানি অভিনয় করতে পারতে না বুঝছো নি আর তোমরা কিন্তু আমি বয়স কম আমি যে এখন ও বয়সে কম বয়সে যে মার ক্যারেক্টার করা ওখানে তোমরা তো শুক্র করতে আসতে কোথায় কোথায় খালি তোমরা আমার মুখে মুখে মাতো কিতা কইলা তুমি আমরা থেকে বই
বয়স কম আইলে কি তোমার চেহারা দেখছনি মেকআপ করলে খালি সুন্দর হয় না মেকআপ ছাড়া এবার চেহারা বেশি মাতলি দেয় কিন্তু তোমরা দুই ঘুরে দেখছো নি কিনা আর আমারে দেখছো নি বালা করে দামান্তর বাড়ির মানুষ আইলো তো আমার মুখে দিছে তোমার মুখে দিতে চায় না ও বললে নি মা বেটি বলে আমরা থেকে বয়স কম দেখাইনি ওটা লাগে তো সারাদিন হাত দুধ দিয়া থাকে বেটি এখন বুঝছি ঠিক আছে আমরা এখন যা দেখানি লাগতো না তুমি কইনা ইয়া বই যাইও এ আমার লগে তো খাট্টুশালীর একটা বালা সম্পর্ক আছে এর লাগি তো আমি মার ক্যারেক্টার করো আমি তো আমি পুরীর ক্যারেক্টার করলাম না তোমরা মার ক্যারেক্টার করলাই শুনো বেশি মাত আমার লগে না বেশি মাত যদি মা করে নি সকলটা উষ্টা মারি ভালাই তুই খাট্টুশালীরে ভালাই তুই আমি যাই মুখে বাদে ওগুলো ব্যবসা বন্ধ হইছিল এ দেখো এটা আমরা উঠাইও না দেখরেনি বেটি কি তার পাত পাতলো হে তুমি যদি আমি হাজিয়া জোয়ারে দিতে পারতা তো আমরা আল্লাহ না হনি আমরা দরকার হইল না আই করে ওই যাও ওরো ওই যাও তুমি আমার একটা কথা কও সাই আমি কিতা তোমার হাত নকরে পাইনি তুমি কিতা তোমার বহু সাল লাগি আমার বড় ধরনের কোনো ক্ষতি করতে চাই গাইনি কিতা রইল না আমি যে বাড়িকা কন্যা দেখে আইলাম আমার পছন্দ লাগলো সাই সালামি দিয়ে আইলাম এরপর বাদে দেখি তারা কোনটা জানাইলো না তুমিও কোনটা মাতো না না তোমার বউর লোকে মাইজন সাল্লা করিয়া আমার বান খাটলা তুমি রাত তোর বিয়া তোর দা কদার কামকা আমার 5,000 টাকা গাঙ্গ গেল আমার টেকা 5,000 মারিয়া খাবো অত সুদা নাই আমার টেকা 5,000 গিয়ে আমি নিজে গিয়া লই যাই মুভি হে আমি অনেক বুঝি লিছি তুমি তোমার বউর সাল্লা লই লিছো আমার কন্যা পছন্দ লাগছে কেন সালামি দিয়েছো তুমি কেন বিরত আনতাই তে তো তুমি তোমার বউর সাল্লা লইছো ঠিক আছে তুমি চাও না তোমার বউও চায় না আমার বিয়ে হইতো বুঝছো নি দুনিয়ায় এমন কোনো বেটা নাই আমি অন্য বিয়া করবো তুমি ক্ষমতা ঠিকানা যাইবা সালামি দিলাইছি আমি অন্য বিয়া করবো আমি 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 কন্যা লই আইবো আমি 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 যাই না আমি যাই এ খাড়াও এ জেড ইসলাম এ খাড়াও এই এ কোন আমার কথা কোন করে যে দেখো না করে দিও লোক কি লাগে ও লোক কি তুমি দুনিয়া তো কি ওর দেয় আমার আনা কামে একটা কিতার দেয় ও এটা বেড়া লাগার গিয়া দেখো আমার আগর তিতা ফরে মিটাব না ওটা তুমি তো হত্যা কইছো তো তার আমার এই যে ফুরি আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর সাফ বলিয়ে না লেখাপড়া করাইছি ডিগ্রি পর্যন্ত পড়লা বর্তমানে রানিং স্টুডেন্ট লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স স্পেন পর্তুগাল নরওয়ে বিভিন্ন জায়গা থেকে বিয়ার প্রস্তাব বলাইছি কিন্তু আমি রাজি হয়েছি না খেনি হয়েছি না ও কারণে রাজি হয়েছি না এই ফুরিগুতা ফুরি তো মায়া করি বেশি আমি চাই আমার বুকুর থাকতো এর লাগে দেশেই ভাত্র গেছে তুকে দাও দেখো বালাপদ বংশর ফুয়া পাই যায় যদি দেশেও দিব ফুরি গুতারে রাতে হাঁকে টাকে পাই ও আচ্ছা বুঝতাম পারছি বুঝার লাগিও আমি কইছি কারণ হয়েছে কি আর ইয়া আমি আসলে খুব অসহায় আমার কোনো ছেলে সন্তান নাই তো আমি আল্লাহ কিছু কয়েক ফুরি দিলেইছিল আমার ওই হিসাবে ফুরিন বিয়া দিয়া দামান হিসাবে কোনো সময় কোনো ফুয়ারে দেখতাম না নিজের সাথে সন্তানের অভাবটা পূরণ করবো দামান তো করে থেকে ওটাও আমার তা আশাটাও আমার একটা ভরসা আর আমার বাইপাস হয়েছে 2বার 3বার কোন সময় বাঁচবো কোন সময় মরবো কইতে পারতাম না আর বিচারারে দেখিও আমার কাছে মনে হয় যে বিচক্ষণ মানুষ নম্র এবং ভদ্র ওই হিসাবে আমি আর না এখন করলাম এখন আপনারা যদি কিছু জিজ্ঞাসা থাকে আমার ফুলের জিজ্ঞাইতে পারবা ইংলিশে বাংলা হিন্দি 3টা ভাষায় পারদর্শী কোনো সমস্যা নেই আসলে তেমন কিছু জিজ্ঞাসা নাই তবে একটা প্রশ্ন আমার আছে প্রশ্নটা হইল গিয়া বিয়ার যে সোনা যেটা দেওয়া লাগবে এই সোনাটা যদি আমরা মনে করি 2-3 মাস পরে যদি দিই এমনি অবশ্য কাবিনও উল্লেখ করে থাকলে অসুবিধা নাই 2-3 মাস পরে দিলে কোনো অসুবিধা হইব না ওটা জানতাম আসলাম বিষয়টা একটু বাঙ্গিয়া বলছেন বাবা বুঝছি বিয়ে উপলক্ষে তো মনে হইল খাদিম দেবো আমি কি আমার ভাই সামনে লই যাই
ও ভাই সাহেব বাবু আমি বুঝিলি সিনেমা ভাই সাহেব ইটা বাটফার ইটা মানুষ বলা না ও ভাই সাহেব এদিন তো দামান বেটা দৌড়িয়ে যায় বুঝলাম না। এই বাড়ি কিতা শোনে ওই একটাকে দেখলাম কন্যা দেখার পেয়ে আবার ওই বেটা আবার ফিরিয়ে আইলো দৌড়িয়ে তো আমার মাথায় হাত পড়ে কিতা হলি বাড়ি বদরুলে ফোন করে বন্ধু বদরুল কই তুই আর বেটা ঘটনা ঘটে গেছে ওই যে হিদিন ছিদার লাগানো তামান গেছিল না নি ও কাঠশালি বাড়ি হয় 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 ও দেখলাম আজকে বেটার বাড়ি থেকে দৌড়িয়া তার ও হোমকায় যাক না আজকে তো আলাদাই গেছেন দেখার হ্যাঁ তখন আমি কোনটা বুঝলাম না এখন আজকে যাওয়া লাগবে তারা বাড়িতে তুই আয় আমি এক গাইলাম তাড়াতাড়ি আয় লেট করিস না আমি এক গাইলাম আইও বেটা তাড়াতাড়ি আয় ইতো হইছে আমারে কো তোমার কথা উঠি ইটা বাটফার বা ও তার কাছে কি গা পয়সা নিল তার পাবইব ইটা টান ডাকো লুসিয়া কত বড় বাটফার ভাইয়া ইটা ওলা মাই তুমি খালি পয়সা লইব আমি দেখতে আমরা বুঝিতে পারছি না বাবারে ফুট গঠন হইলে তোমার লগে আমরা খেসি করে দিতাম আল্লাহ যদি হুকুম হয় আর খেসি হয়ে যায় তে তো দুইও পরিবার ইয়ে করে গেলা কিন্তু দাদার কোনো বিষয় না শোনা তুমি 2 মাস বাদে দাও না 2 বছর বাদে দাও তোমার বাইর লাগি আমার ফুরি নিতে এখন তুমি কিলা দিবা কেমনে দিবা এটা তুমি বুঝবা ইনো আমি আসলে হস্তক্ষেপ করতাম চাই না তখন গঠন হইল গিয়ে আর ইয়া যদি তোমার কন্যা পছন্দ হয়ে যায় তে আপাতত তুমি তাই এক কাম করো বড়দা করে একটা সালামি দিয়ে যাও আর পরবর্তীতে আমরা বইয়া একটা দিন তারিখ ঠিক করি বড়দাপর সালামি বলতে আমি বুঝছি না বিষয়টা ফাতি দেখলে ফাতিলে সালামি দেওয়া লাগতো না ও মাই এই ক্ষেত্রে বড় দাকে সালামি কিতার লাগি কন্যা তো আমার পছন্দ হইল না এই কেটা করবা আমার অত সুন্দর ফুরি যদি তোমার পছন্দ হয় না তার কোন পছন্দ হইতো ও বিষয়টা আমি বুঝলাম না অত সময় আমার ফুরি দেখিয়া চোখ গাড়িয়া দেখিয়া এই মুহূর্তে কল ফুরি পছন্দ হয়েছে না আমার এই ফুরি তো বাসা ফুরি হল্লা ফুরি এগুলো তো পছন্দ হইবার কথা কোন কারণে পছন্দ হইল না ইয়াল্লা আপনি ভুল বুঝবা না তাইলে আমার পছন্দ হয়েছে না তার মানে ইলাম বুঝতাম না যে তাই সুন্দর না অবশ্যই তাই সুন্দরী তাই প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু তাইলে আমার পছন্দ না হওয়ার কারণ হচ্ছে গিয়া আমি খালা বেটা এর মানে নিরতিনি ঠান্ডা মানুষ ই বউ আসলে আমার লগে যাইতো না ইলা সুন্দর বেটি বিয়া করলে বেটা বেটায় আমার কাছ থেকে ঠান্ডা হয়ে যাইব না এটা কথা হইতে পারে আমরা তো এই সমাজে বসবাস করি না আমরা এই সমাজের রীতিনীতি এগুলো মানিয়ে তো আমরা চলতে হইব এই জিনিসটা তো বুঝতে হইব না তাহলে সাহেব রীতিনীতি মানিয়ে তো আমরাও চলতাম সেইরকম যেহেতু আমার বাইরের কন্যা পছন্দ হইছে না আমরা খালি সালাম সালামি তো সালামি পছন্দ না হইলো দেওয়া লাগে না অত সময় তো একদিন দেখলাম এটা তো মানুষ ভালো না মানুষ বলা নাই আচ্ছা চিন্তা মারছি না জি না আপনারা আসলে ভুল করে আসলে অন্যায় করে এগুলো ঠিক না আমরা পছন্দ হয়েছে না আমরা এই দেখতাম এটা আমরা বদল আমরা সালামি ভালো লাগলে দিব না ভালো লাগলে না কিন্তু জোর জবর না একটু সমাজে চলে সালামি দেওয়া লাগে না তাহলে সব এগুলো চলে না সমাজ এসব নিয়ে এত করে লাভ নাই কইনা পছন্দ হয়েছে না দুঃখিত আমরা জায়গা দেবো সালামি না দিয়ে গেছে না আর কত সালামি লইতে আইবা কিতাবা তুমি তারা আইসো নি তাই ফাইলাম বালা কথা আমি হও লাগবো এটা তোমার তারা সরসাইছি দেবো জাকমত বালা নাই আমার তুমি তোমার তারা দিতাম নাই আমার জাত পালা নাই আমার জাতর লগে তো তুমি টক্কর দেওয়ার কথা নাই মিয়া দিতাইও পারতাই নাই আমি তো তোমার ফুলি নেওয়া তাইছি না আমি তো এই যে তোমার পুলিশও দেওয়া ওই ভাই সাহেব আসলে এরা মানুষ বলে না দান্দা বাজ বাটফার আগে আমরা পাঁচ উদ্ধার করি এর বাদে দেখুন কিটা করা যায় Mind your language. You don't have any idea about me, about my status, about my বংশো. Why are you talking like this? হ্যাঁ স্টুপিড লাগার মাত্রা আমার বউ বাচ্চার সামনে এটা বাদ জিনিস অন্যায় আমার এখানে মেহমান মুসাফির বলাইছো এই ছেলে কি আর কথা বলা হ্যালো শ্বশুর আব্বা আমার চিন্তা নেই 15,000 টাকা সালামি দিছিলাম ফন্ড জি হয় ইগু আইছি নি ওটা ফন্ডটা দিছি আমি জানি না রে বাবা তোর ঝামেলা তুই সামলা মাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনার বউ আপনার বাবাটা কোন কিলা বুঝলাম না ও বাবাই বাপ দেখবা আনি এরা আসলে স্বামী স্ত্রী নাই আমি সব খবর লিয়ে আইছি কথা বলাই না আমরা গাঁর মাঝে আমিও তো হই প্রতিদিন 3 পার্টি 4 পার্টি হয় বিয়া তো আর হইতে দেখি না এটা তো বাটপাড়ি এ বেটি তুমি আসল করে না কো ই বেটা তোমরা কিতা লাগে ওবা মহিলা ওনাকে বদল বলে না ব্যবহারে বংশ করেছে বদলতা বংশ করেছে ওগুন মহিলা
তুমি কিটা পুরুষ নি তোমার সঙ্গে কিটা সমস্যা নাকি কিন্তু ডাকাই দিতা এরা এলা শুনো হইতো না বুঝছো কথা খেসা লাগবো নাইলে কথা বাড়াইতো না আমার এখন কথা আমি তো তাজ্জব বনি গেলাম হ্যাঁ আপনারা আমার মাফ করে দিবা আমি বালা করে চর্চা ইসলাম না আমার আগেও বোঝা উচিত আছিল এবারে এগুলো বাড়ি খাটিয়ে আইছে আমি 10-12 বছর ধরে আইছে মনে হয় বালা মানুষ হইব তো বাড়ি খাটিয়ে করে দিয়েছি মানুষ দেশ থেকে বিদেশ যায় না তুমি যে বাড়ি খাটিয়ে আইছো তোমার পূর্ব কিটা হিস্ট্রি আমরা জানি নি কখন কত ঘটনা ঘটাইলে আমরা গাউতে আমার হিস্ট্রি বালা কাল লোক হিস্ট্রি বালা তোমার ওটা দান্দা বান্দা করে আমরা গাউতে না এটা আমার একটা বড় বড় লম্বা মাছ মাথে কিন্তু আমার অবস্থা খারাপ আমার তো না ভাই আনা আমি আইন এত তুলিয়া লাভ নাই বুঝলিস যেটা বুঝা আমরা বুঝলিছি তুমি আসলে এটা নয় এক ধরনের দান্দাবাজি শুরু করেছো মাই তুই নাই কত জাতের দান্দা বললাম সালামে লইয়া দান্দা দিব হচ্ছে মারিয়া আইনা তো না তুলিয়া এরা জেলও না দিলে শাস্তি পাইলে তোকে তারা বুঝবো কত দান্দা বাবারে বাবা